এখন ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আজকে বাড়িতে গিয়ে একটা স্পেশাল জিনিস বানাবো। কি? চলো কি বানাবো আজকে বলো। হানির খুবই বলো তো কি? আরে কি বিরিয়ানি? না বিরিয়ানি না, তো একটা স্পেশাল হানির খুব ফেভারেট, যেটা চিকেনের একটা রেসিপি। চলো বাড়িতে গেলেই জানতে পারবে, তাই তো? তো চলো বাড়িতে গিয়ে বলছি কি বানাবো। চলো তো বাড়ি চলে এসেছি, এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো চলো এবার রান্নাঘরে যাই, কি বানাবো তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকে না চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আদা রসুন আর একটু নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। তো আজকে বানাবো চিকেন রেশমি কাবাব। তো তার জন্য দেখো একটা বড় বলে চিকেনটা ঢেলে নিয়েছি, এর মধ্যে দিলাম মানে জল ঝরানো টক দই, আর তার মধ্যে দেবো এই যে চিজ কিউব আছে, সেই চিজটা এনেছি সেটা গ্রেট করে দেব, দেখো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব ফ্রেশ ক্রিম। চিকেন রেশমি কাবাব করতে না মানে অনেক ইজি, চিকেন রেশমি কাবাব খুব একটা ঝামেলা নেই, জাস্ট আর কিছুই না, প্লাস এই ক্রিম দিয়ে টক দই দিয়ে আর চিজ দিয়েই ভালো করে মেখে নিতে হবে। আর বেশি করে একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে, আর একটু কাঁচা লঙ্কা একটুকুনি দিলে হয়, মানে থেতো করে একটু কাঁচা লঙ্কা দিলেই ভালো হয়। তো দেখো আমি ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছি, এবার এগুলোকে বানিয়ে নেব। তো ফ্রাই প্যানে দিয়েছি অল্প একটু বাটার দিয়ে দেখো চিকেন রেশমি কাবাবটা ওই কাঠির মধ্যে দিয়েও ফ্রাই করা যায়, তো আমি আর কাঠির মধ্যে দিলাম না, তো জাস্ট এক তাবার মধ্যেই ফ্রাই প্যানের মধ্যেই বাটার দিয়ে এরকম করে আস্তে আস্তে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এই দেখো একটু একটু গায়ে লাল লাল কালারটা চলে আসলেই দারুণ গন্ধ ছাড়ে। ও একটা কথা তো বলেই নি, ওর মধ্যে না একটু কসুরি মেথিও দিয়েছিলাম ম্যারিনেটের সময়। কসুরি মেথির ফ্লেভারটা না এত সুন্দর আসে যে কি বলবো, বাটারের সাথে আর মানে ক্রিমের সাথে এত সুন্দর গন্ধটা ছাড়ছে, যখন বানাচ্ছি তখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে কি বলবো। মা কি রান্না করছে দেখি, কি রান্না করে মামা। তো এখানে দেখো অর্ধেকটা বানানো হয়ে গেছে, এবার এগুলোকে প্লেটে আমি আস্তে আস্তে নিয়ে নিচ্ছি। তো এটা হানির খুব ফেভারিট, তো সেই জন্য একটু ঘরে বানিয়ে দিচ্ছি। মানে যতক্ষণ চিকেনের উপর বেশ লাল লাল কোটিংটা না আসলে না ভালো লাগবে না, সেজন্য আস্তে আস্তে করে ফ্রাই করছি, যেন লাল লাল যে দাগটা হয় চিকেনের ওপরে সেটা মানে দেখতেও ভালো লাগে আর খেতেও অনেক টেস্ট হয়, রেস্টুরেন্টের মতন ফ্লেভারটা আসে। বুঝলাম, এটা আমাকে দিয়ে দিচ্ছ? তো চলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার প্লেটে সাজিয়ে নিচ্ছি, নিয়ে এর সাথে এই দেখো ধনেপাতার চাটনি হলে খুব ভালো হতো, সেটা তো নেই, তো এই জন্য পেঁয়াজ দিয়ে আর একটু সস দিয়ে আজকে সন্ধেবেলা আমরা চিকেন রেশমি কাবাব এনজয় করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। হানি দেখো খেয়ে দেখছে কেমন হয়েছে।